পৌষ মাস চলে যাচ্ছে, কাজেরও চাপ সেরকমই। তা আজকে পুরো সারাদিনটা কাজকর্মই ওরকমভাবেই চলে যাবে। এমনি ডেলি যায়, কিন্তু আজকের কাজকর্ম একটু অন্যরকমই হবে। ঘর বাড়ি ঝাড় দেওয়া, লেপা পোছা তো রয়েছে, তা আজকে পারবো না লেপা পোছা করতে, গতকালকে করবো সেটা। ঘর বাড়ি ঝাড় দেওয়া দিই, খেতেও জল দেওয়া লাগবে। তা মা তো নাই বাড়ি, তা খেতে জল দেওয়া দিই। কাকিমা রান্না বান্নার চাপ, 3 বেলা লোকজন খাচ্ছে। তা দেখো কাকিমা দি সকালে রান্না বান্না করছে, সেগুলো খেয়ে দিয়ে এখন এই কাজের দিকে চলে যাবো আমি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালে দেখো কাকিমা কত কিছু বানিয়েছে, ভাত করেছে, বড়া করেছে, তার সাথে চানা তরকারি রয়েছে আর টমেটোর চাটনি। আর এই দেখো এই যে হচ্ছে বড়া গতকালকে রাতে বানিয়ে সেইগুলো না দুধে ভিজেছে কাকিমা। মানে দই বড়া খেয়েছো, দুধের বড়া খেয়েছো নাকি জানি না। এটা মিষ্টি দিয়েছে, কিন্তু তেজপাতা এলাচিটা দিয়ে মিষ্টি দিয়ে এটা দুধ দিয়ে বানাচ্ছে, মানে পুরো পিঠার মতন আর কি। এইটা কিন্তু লঙ্কা দেওয়া, ধনে পাতা, অনেক কিছু রয়েছে, কারি পাতা। তো এটা হচ্ছে তরকারির সাথে খাওয়ার জন্য ঠিক। তো খেয়ে দিয়ে নি, খেয়ে দিয়ে চলে আসলাম খেতে, এই যে জল দিতে। লঙ্কা গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর দেখো অর্ধেকটা প্রায় জল দিয়ে সেরেছি, আর বাকি অর্ধেক দিতে বাকি আছে। লঙ্কা গাছে ফুলও এসে গেছে, এই দেখো কড়ি আসছে। তো এখন জল দিলে ফটাফটি গাছগুলো বড় হয়ে উঠবে। এই পাশে দেখো কি অবস্থা করে যাচ্ছে মুরগিতে। আমাদের তো মুরগি নেই, তার পাশের বাড়ি মুরগি এসে এইগুলো পুরো একদম পিলুগুলো, মানে ওরিগুলো পুরো মিশিয়ে দিচ্ছে। মানে ড্রেনগুলো আবার ফিরে করে করা লাগছে আমার, বেশি না অল্প অল্প জায়গায় আর কি। এইভাবে পুরো দিয়ে নিচ্ছি। মা থাকলে মাই করে, আমাদের আর খেতে আসা লাগে না, কারণ টুকটাক কাজ মাই করে। আর কাজের লোকও থাকে। ক্ষেতের কাজ সেরে এই যে আসলাম ঘরে ঝাড়ু দিতে, কারণ ঝুলকালি একটু ভাঙবো আজকে। তাই চারিদিকে দেখো পাখি বাসা বাসা। 2-3 দিন আগেও ভেঙেছি, কিন্তু তবুও দেখো আবার বাসা করে সেরেছে। মানে এরা এক এক দিনে মানে বাসাটা মানে তৈরি করে নেয়, এরকম চড়াইগুলো। তো এ উপরে নিচে জানলায় চারিদিকে খালি বাসা করে, জানো। তা ভাঙতেও মায়া লাগে, তবু না ভেঙে পারবো না। সামনের থেকে বাজে দেখে মনে হয় কি কতদিন কেউ ঝাড়ু দেয় না, এরকম মনে হবে তোমাদের, জানো। তো সেইভাবে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। পৌষ মাস চলে যাচ্ছে আর কি। কত নোংরা বেরিয়েছে। এই যে গোলঘরের পাশে এই বেগুন গাছটা হয়েছে, এই দেখাচ্ছে তো অনেক করে হয়েছে, মানে উপরে দেখাচ্ছে না, তলে দেখো। এই যে কি সুন্দর বেগুনগুলো দেখতে, পুরো সাদা সাদা থোকা থোকা হয় যেগুলো, সেইগুলোই সেই জাতের বেগুন। এই দেখো কি সুন্দর। ও দাঁড়া বাবা, ছেলেটাও বিরক্ত করে। বেগুনটা পোকা লেগে গেছে মনে হচ্ছে। কি সুন্দর চকচকে করছে, গাছের টাটকা বেগুন তুলে রান্না, তার স্বাদই আলাদা থাকে। এটা বাচ্চাগুলো হয়েছে, একসাথ হয়ে যাবে বেগুনের। তুমি আগে যাও যাও যাও, স্কুলে লাঠি পরে নিয়ে নে, যাও। স্কুল থেকে চলে আসছো, যাও। মাছ পরে ধরবি, এখন না, স্কুলে যাই আসো, তারপরে দিয়ে কটা সিম নিয়ে এসি। দেখো সিম গাছ তো অনেক হয়েছে ওই যে, কিন্তু সিম তোলা যায় না বলে আমরা আসি না, বাবাই তুলে দিয়েছিল আগে। আর এরপর দিয়ে পড়তে যে যার সময় যদি পড়ে যায় রে মানা, হয়ে যাবে সিম তোলা। দেখো ইয়ে কি সাহস, এই জায়গার থেকে ওই উপরে উঠছে, পড়ে যাবে কিন্তু। সাপ মাপ থাকবে, জঙ্গলের ভিতরে যাস না। একটা কথা শোনে না ছেলেটা। এই দেখো সিম কি সুন্দর। এই সিম সেদ্ধ দিলেও মস্ত লাগে, গরম গরম ভাতে সিম সেদ্ধ বা মাছ দিয়ে রান্না করলে তো ভালোই লাগে, কিন্তু আমাকে মাছের থেকে বেশি নিরামিষই খাওয়া হয়। সব কিছু নিরামিষই চলে বাড়ি বেশি। এখন বাজারে কত করে সিম কে জানে। তা যা সিম হয়েছে না গাছে,
এ তো নিচে পুরো উপর অব্দি সিম গাছ ভর্তি রয়েছে। ওই দেখো উপরে, তো উপরে তো আমরা যেতে পারবো না, বাবা কি ছেলে মানুষরাই পারবে। এই দেখো কত উপরে উঠে নিয়েছি, দেখো কত উঁচু রয়েছে। এই যে নিচে এই জায়গাতে পড়লে আর দেখো আমার সাথে রয়েছে এই যে, এবার চলে আসছে উপরে। আর সিম দেখো এই যে কত উপর অব্দি হয়েছে সিমে, দেখো কি সুন্দর বড় বড় সিম হয়েছে, মোটা মোটা, হেবি সুন্দর এই সিমগুলো। এই সিম না আস্তে আস্তে ভাজলেও ভালো লাগে না, ভিতরে মানে দেখ সূর্যের ইসে লাইটে দেখলে তো বোঝা যায় ভিতরে পোকা আছে নাকি। তাই এরকম সিম আস্তে দুই পাশে কেটে মানে এই রাসটা বের করে দিয়ে এই পিছন থেকে এটে ফেলে দিয়ে আস্তে আস্তে সিম লবণ হলুদ দিয়ে বেগুনি মতো চাকচাক করে এরকম ভাজলেও ভালো লাগে। কত উপরে উঠছে সিম পাড়ার জন্য, এক দেখো মানে পুরো উপরে একদম কত উঁচু রয়েছে। এক সিম পাড়তে আসছে, খালি ভয়তেই আসি না এখানে সিম পাড়তে। এই যে এক গামলা সিমও হয়েছে, দুপুরে রান্না করবে কাকিমা। এই যে সবজি টবজি বানানো হয়ে গেছে, ওই পাশে কাকিমা রান্না বসিয়ে দিয়েছে। এই দেখো সিমগুলো এরকম কুচি করে নিয়েছি, এরকম কুচি করে আলু দিয়ে ভাজলে না খুব ভালো লাগে, আর সঙ্গে যদি একটু পেঁয়াজও পড়ে তাহলে আরও ভালো লাগে। যারা পেঁয়াজ খায় তারা পেঁয়াজ দিলেই ভালো লাগে, আর নিরামিষ হলে একটু সরষে তেলে পরে দিলে সেটাই ভালো লাগে। এই যে কাকিমা ফুলকপি দিয়ে, সেই বেগুন দিয়ে, আলু দিয়ে সব সবজি, আর আচ্ছা এই যে ভাজা হবে। এই যে কাকিমার আর আমি যাচ্ছি দুজনে মিলে, আজকে আমাদের ওখানে ইট বানানো হচ্ছে ফাইনালি। তা ওই ইট বানানো মেশিন আর বোরেল গাড়ি আসছে নাকি, মানে কল খুঁজছে আর কি, তা সেখানে যাচ্ছি, চলো দেখবে, আমরাও ফার্স্ট টাইম দেখবো, তোমাদেরও দেখাবো। তা চলো যে দেখি কতদূর কি ইট বানানো। কালকে নাকি গতকালকে কখন যেন বানিয়েছে, আমি সে সময় ছিলাম না, মানে ফার্স্ট মানে দেখছে কিরকম হচ্ছে, তাই সেসবও আমিও দেখিনি। চলো তোমাদেরও দেখাবো একসাথে, আমাদের সবাই ফার্স্ট দেখবো আমাদের মেশিনে কিভাবে ইট হচ্ছে তৈরি। আস্তে আস্তে দিদিরও সঙ্গে নিয়ে এসছি। হ্যাঁ দিদি ভাত খাচ্ছিল এখন, তা নিয়ে আসছি, চলে আসছি। এই যে দেখো বা পাঁচালি কত হাইট দিচ্ছে, ও কি এই যে কয় ফুট হবে পাঁচালি, বাপরে দেখো আমি রয়েছি এর অর্ধেক, 8 ফুট উঠে গেছে মনে হয়। আর এই যে দেখি আমাদের কি কি কাজ চলছে এখনো। এই যে হচ্ছে এই যে বোরেল গাড়ি আসছিল, তা কি খারাপ হয়ে গেছে নাকি, কালকে রাত 10টা পর্যন্ত কাজ করছে, সন্ধ্যাতে স্টার্ট করেছে, তা এই জায়গায় খুঁজছে আর কি। তো দেখো জলের বংশ বেরোয়নি, 160 ফুট খুঁজছে টোটাল। তা এর আগে দেখাইছিল বাস্তুশাস্ত্র, তারাই তো বলেছিল যে এই জায়গায় পজিশন আছে জল বেরোবে, তা তো কোনো 150 ফুটের উপরে চলে গেছে, তো জল তো পায় নাই। হ্যাঁ কি যে এই মূর্জ বানাতাম, আমাকে কলটা পুরো সাদা মাঠে মূর্জ, হ্যাঁ সাদা আছে ভালো, এই দিয়ে দাগও দেওয়া যায় ঘর, ছাইয়ের মতন একদম না, কি সুন্দর পাউডার, মানুষ কি হোয়াইট সিমেন্ট, নর্মাল মাটি বুঝে দেখো। আর এই যে মাটিগুলো পাথরের গুঁড়ো দিকে দেখো, এই যে মাটি দিয়ে এই যে উপরে আবার মাটি দিতেছে, নর্মাল ছিল মাটি, ওই যে মাটির ইটা পরে এই যে এই মাটি দিয়ে এই যে আমাদের গাড়ি দিয়ে হচ্ছে প্লেন করছে, দেখো পুরো খাদ্র বাদ্র হয়ে রয়েছে, মানে পুকলেন দিয়ে একটু লেভেল করছে চালায় চালায়। কি আজকে বলে ইট কাটবে না, জানো এখানে আসে জানি না ইট কাটবে না, পরে কাটবে নাকি, তারপর বাড়ি দিকে না গেলে হবে না। তা দেখি কালকের কি এরকম ইট বানিয়েছে আর কি। ওই যে বাবা কাম করছে, দেখো বাবার কামের শেষ নাই। এই যে আমাদের ইট RKB রাধা কৃষ্ণ বিট, শক্ত হয়ে গেছে, কালকে বানিয়েছে পুরো শক্ত হয়ে গেছে, দেখো এগুলো জল দিচ্ছে, এগুলো সাদা হয়ে গেছে, দেখো এই কটা বানাইছিল। কিছু শোনা যাবে না শব্দ এত, জানো এখানে এখনো কাম চলছে, দেখো ওর জন্য
আজকে চলবে না, কি কি কাজ বাকি আছে এখনো। ওই যে প্লাইগুলো দেখছো, ওই প্লাইয়ের উপরে না ইটগুলো বসে, একবারে 8টা ইট করে নাকি বেরোয়। ওই ছোট ছোট পিস পিস করছে প্লাইটাকে। জলের মোটর দুটো ইসের জন্য, মানে দুটো মিক্সারের মেশিনের জন্য দুটো হচ্ছে জলের মোটর। জলের ট্যাঙ্কিতে জল ভর্তি রয়েছে। আর এইদিকে এই যে বাকি যে এই জায়গাটুকু বাকি ছিল কাম জানো, তো সেইটাই যে দেখছে ওই যে বাবার সঙ্গে রয়েছে লেবারকে। এইটা হাইট করবে নাকি, না হলে বাচ্চা কাচ্চার ভিতরে পড়ে গেলে মুশকিল, তাই এইটা কিভাবে কভার করবে কে জানে, তাই চেষ্টা করছে বাবা। দেখো বাবা মিক্সার মেশিনতে ঢালতেছে কিভাবে। এদিকে আরো প্লাই নিয়ে আসছে, এই যে প্লাই না কি সুন্দর, এর উপরে নাকি ইটতে হবে সব। এগুলো ছোট ছোট পিস পিস করবে একটা, কি সুন্দর দেখাচ্ছে। না যা দেখতে আসলাম সেটা তো হলো না, খালি ঘুরেই গেলাম সবাই মিলে। সত্যি সত্যি আরে না, কল খোঁজা তো রাত্রি খুঁজছে, আর কি খারাপ হয়েছে সে গাড়ি গেছে আবার রিপেয়ার করতে। আর এমনি যে ইট বানানো মেশিন যেটা কিভাবে বানায় সেটা পুরো দেখতে পারেনি। আজকে চলবে না, কালকে নাকি স্টার্ট হবে, যাই না, যখন হবে তখন আসতে হবে আর কি। এখন বাড়ির দিকে যাচ্ছি জানো, কারণ সন্টু টিউশন রয়েছে, সন্টু ঘুমিয়ে রয়েছে, তো যাই উঠায় ওর বাবার পাশে শুয়ে রয়েছে সন্টু।